নমস্কার। আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। তো যেখানে তোমাদের দেখতে পাচ্ছ বিএসএফ এর তরফ থেকে নিয়োগ শুরু হয়েছে। অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশড হয়েছে। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে। তো আজকে এই ভিডিওতে কিন্তু এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস কিন্তু আপডেট দেবো। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রচুর চাকরির আপডেট রয়েছে, অর্থাৎ প্রচুর ভ্যাকান্সি কিন্তু রয়েছে। সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাস করবো। অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এপ্লাই করতে পারবে, লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু জানাবো। আর সাথে সাথে জানাবো কিন্তু যেমন তোমাদের এখানে বয়স থেকে শুরু করে বেতন, যোগ্যতা, পিএমটি এবং পিইটি পরীক্ষা কী রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে জানাবো। তো রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের 23 জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমি এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। তো তোমাদের এখানে বয়স, কোয়ালিফিকেশন থেকে শুরু করে বেতন, সিলেকশন প্রসেস এবং পাশাপাশি তোমাদের এখানে কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, আবেদন ফিস লাগছে কিনা, সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস করে দিচ্ছি। ভিডিওটি একদম স্কিপ করবে না। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ আমরা অফিসিয়ালি নোটিশটি ওপেন করলাম। বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, দেখতে পাচ্ছি ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে বন্ধুরা। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি পোস্ট রয়েছে 2024-এর গুরুত্বপূর্ণ চাকরি বন্ধুরা। অবশ্যই এখানে তোমরা সবাই এখানে আবেদন করবে। অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। গ্রুপ সি পোস্ট রয়েছে, অবশ্যই এখানে তোমরা আবেদন করবে। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই ভারতীয় কিন্তু নাগরিক হতে হচ্ছে। তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স কাঠামো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ যে সমস্ত পোস্ট রয়েছে, হেড কনস্টেবল পোস্ট রয়েছে, যেখানে প্লাম্বারের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। হেড কনস্টেবল কার্পেন্টার পোস্ট রয়েছে এবং পাশাপাশি হচ্ছে কনস্টেবল জেনারেটর অপারেটর রয়েছে, কনস্টেবল জেনারেটর মেকানিক রয়েছে এবং কনস্টেবল লাইনম্যান, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। আর এখানে তোমাদের যে বয়সটা সেটি কিন্তু 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 25 সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু বয়স তোমাদের কিন্তু একই চাওয়া আছে এবং এখানে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। যেমন এসসি এসটি যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসি যারা রয়েছে 3 বছর এবং এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকে সেক্ষেত্রে 3 বছর। এভাবে দেখতে পাচ্ছ সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু পর্যায়ক্রমে বয়সে কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে। তো পাশাপাশি এখানে কিন্তু আরও বেশ কিছু তথ্য রয়েছে, সমস্ত তথ্যগুলো জানাচ্ছি। এখানে তোমাদের পিএমটি এবং পিইটি পরীক্ষা কিনতে হবে, সেই সংক্রান্ত আপডেট দেবো। তো দেখে না এখানে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তাদের কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে। হেড কনস্টেবল দেখতে পাচ্ছ, প্লাম্বারের পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অথবা দেখতে পাচ্ছ তোমাদের যদি আইটিআই যোগ্যতা থাকে তবুও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আইটিআই তোমাদের কিন্তু প্লাম্বার ট্রেড নিয়ে তোমাদের কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হচ্ছে আইটিআইয়ের তরফ থেকে। অথবা দেখতে পাচ্ছ তোমাদেরকে 3 বছর এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নির্দিষ্ট ট্রেডের তরফ থেকে তোমাদের যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী হচ্ছে হেড কনস্টেবল কার্পেন্টার পোস্ট রয়েছে। এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে। সমতুল্য যোগ্যতা বলতে যেখানে দেখতে পাচ্ছ আইটিআই তোমাদের করা থাকতে হচ্ছে কার্পেন্টারের তরফ থেকে, সেখানে কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হচ্ছে। অথবা 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রেসপেক্টিভ ট্রেডস ফ্রম রেপুটেড ফার্মস। তো দেখতে পাচ্ছ এই সমস্ত কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স লাগছে। কনস্টেবল অপারেটর, জেনারেটর অপারেটর পোস্ট, এখানে কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। সাথে তোমাদের কিন্তু আইটিআই কিন্তু করা থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ ডিজেল মোটর মেকানিক এই সমস্ত তরফ থেকে, অথবা দেখতে পাচ্ছ ইলেকট্রিশিয়ান অথবা ওয়্যারম্যানের তরফ থেকে তোমাদের কিন্তু যদি এই কনস্টেবল জেনারেটর অপারেটর পোস্টের তরফ থেকে যদি তোমাদের এই কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী রয়েছে কনস্টেবল জেনারেটর মেকানিক পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে এবং সাথে সাথে আইটিআই তরফ থেকে ডিজেল মোটর মেকানিক এই সমস্ত যদি কোয়ালিফিকেশন থাকে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে নির্দিষ্ট ফিল্ডে বা বা এই নির্দিষ্ট রিলেভেন্ট ফিল্ডে যদি তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে কনস্টেবল লাইনম্যান পোস্ট রয়েছে। এখানে কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো এখানে দেখতে পাচ্ছ সাথে সাথে মাধ্যমিকের সাথে সাথে এখানে দেখছো আইটিআই যদি করা থাকে ইলেকট্রিক্যাল ওয়্যারম্যান এবং লাইনম্যানের তরফ থেকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এই রিলেভেন্ট ফিল্ডে। তো এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন। গুরুত্বপূর্ণ 5টি পোস্ট রয়েছে। গুরুত্বপূর্ণ 5টি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা সাথে সাথে এবার দেখে নেবো তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের কী রয়েছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ
তো শারীরিক যে তোমাদের মাপজোক সেটি কি লাগছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলা আছে হেড কনস্টেবল হচ্ছে প্লাম্বার এবং হেড কনস্টেবল কার্পেন্টারের তরফ থেকে যেটা তোমাদের হাইট যেটা বলা হচ্ছে মেলদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। তো মেলদের ক্ষেত্রে এখানে কিন্তু হাইটে কিন্তু দেখতে পাচ্ছ যারা হিল এরিয়ার তরফ থেকে যারা এখানে আবেদন করতে চাইছে তারা কিন্তু 5 সেন্টিমিটার কিন্তু হাইটে কিন্তু ছাড় রয়েছে। তো এখানে তোমাদের চেস্ট দেখতে পাচ্ছ বলা আছে চেস্ট মেলদের ক্ষেত্রে বলা আছে 76 থেকে 100 সেন্টিমিটার মধ্যে তোমাদের কিন্তু হতে হচ্ছে। আর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেই মাপজোক কিছু লাগছে না, ওয়েট হতে হবে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে হাইটের সাথে সাথে সামঞ্জস্য রেখে তোমাদের কিন্তু এখানে ওয়েট কিন্তু হতে হচ্ছে। মেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে 46 কেজি তোমাদের কিন্তু হতে হচ্ছে। আর ছেলেদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বয়সের সাথে সাথে তোমাদের কিন্তু এখানে যে ওয়েটটি হওয়ার কথা সেটি কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। পরবর্তী যে পোস্ট রয়েছে কনস্টেবল জেনারেটর অপারেটর এবং কনস্টেবল জেনারেটর মেকানিক এবং পাশাপাশি কনস্টেবল লাইনম্যানের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু মেলদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার কিন্তু হাইট থাকতে হচ্ছে, ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট থাকতে হচ্ছে। এবং পাশাপাশি চেস্ট কিন্তু বলা আছে 76 থেকে 100 সেন্টিমিটার কিন্তু হতে হচ্ছে। আর এখানে ওয়েট কিন্তু তোমাদের বয়সের সাথে সামঞ্জস্য হতে হচ্ছে। আর মেয়েদের ক্ষেত্রে 46 কেজি কিন্তু ওয়েট হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে, যেখানে তোমাদের কিন্তু বলা আছে হেড কনস্টেবল প্লাম্বার, হেড কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল জেনারেটর অপারেটর, কনস্টেবল কনস্টেবল জেনারেটর মেকানিক এবং কনস্টেবল লাইনম্যানের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু এখানে তোমাদের নেওয়া হবে এবং আইসাইট কিন্তু এখানে রয়েছে, এগুলো একটু দেখে নেবে। অফিসিয়াল নোটসটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, অবশ্যই দেখে নেবে, বিস্তারিত দেখে নেবে। এবং পাশাপাশি বন্ধুরা আরও বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসের মধ্যে যেটি রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা আছে পোস্ট অফ হেড কনস্টেবল প্লাম্বার, হেড কনস্টেবলস কার্পেন্টার, কনস্টেবলস জেনারেটর অপারেটর, কনস্টেবলস জেনারেটর মেকানিক এবং কনস্টেবল লাইনম্যানের তরফ থেকে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেখানে তোমাদের কিন্তু ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু হবে, দেখতে পাচ্ছ রিটেন এক্সাম হবে। তারপরে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের যে টেস্টগুলো হয় যেমন পিএমটি পরীক্ষা রয়েছে এবং পিইটি পরীক্ষা, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে, মেডিকেল টেস্ট রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশন, এই সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ধাপগুলো রয়েছে ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন হবে। তো এখানে তোমাদের যে রিটেন টেস্ট হবে সেখানে দেখতে পাচ্ছ OMR বেসে তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে ফার্স্ট ফেজে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ পার্ট এতে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং রয়েছে, এখানে 20টি প্রশ্ন রয়েছে 20 নাম্বার। আর এখানে পার্ট বিতে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস 20টি কোশ্চেন রয়েছে 20 নাম্বার। পার্ট সিতে থাকবে তোমাদের টেকনিক্যাল সাবজেক্ট, যেখানে তোমাদের কিন্তু 60টি কোশ্চেন থাকবে 60 নাম্বার। টোটাল কোশ্চেন থাকবে 100টি এবং নাম্বার থাকবে 100। তো এখানে তোমাদের কিন্তু 2 ঘন্টা কিন্তু সময় থাকছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ কোয়ালিফাইং মার্ক অফ রিটেন এক্সামের রয়েছে কোয়ালিফাইং মার্ক, এখানে রয়েছে জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 45% নাম্বার তোমাদের পেতে হচ্ছে এবং পাশাপাশি SC ST ক্যাটাগরি যদি হয় সেক্ষেত্রে 40% নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাইড হবে। তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা। আর এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ। তার সাথে সাথে আরেকটি তথ্য জানাই দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু তোমাদের ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হচ্ছে, তারপর কিন্তু সেকেন্ড ফেজ যেটা রয়েছে সেখানে তোমাদের কিন্তু রিটেন এক্সামের পরে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের ডকুমেন্টস ভেরিফিকেশন, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, প্র্যাকটিক্যাল ট্রেড টেস্ট, এই সমস্ত মেডিকেল এক্সামিনেশন এই সমস্ত তথ্যগুলো কিন্তু নেওয়া হবে সেকেন্ড ফেজের ক্ষেত্রে। ফার্স্ট ফেজে তোমাদের রিটেন এক্সামে এবং সেকেন্ড ফেজে কিন্তু এই সমস্ত থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, প্র্যাকটিক্যাল ট্রেড টেস্ট অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন, এই সমস্ত তথ্যগুলো কিন্তু থাকছে সেকেন্ড ফেজে। তারপর থাকছে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে, দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো অফিসিয়াল নোটিশের মধ্যে টেলিগ্রাম চ্যানেল থাকবে, অবশ্যই দেখে নেবে। পাশাপাশি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা রয়েছে সেখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে হেড কনস্টেবল প্লাম্বার এবং হেড কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল জেনারেটর অপারেটর যে পোস্ট রয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছ কনস্টেবল জেনারেটর মেকানিক এবং কনস্টেবল লাইনম্যানের তরফ থেকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রান রয়েছে মেলদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে রান রয়েছে 1.6 কিলোমিটার 6.5 মিনিট সময় রয়েছে। ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 800 মিটার রান 4 মিনিট সময়। লং জাম্প রয়েছে 11 ফিট 3 ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 9 ফিট দেখতে পাচ্ছ 3 বার চান্স কিন্তু থাকছে এবং হাই জাম্পস রয়েছে 3.5 ফিট, এখানে 3 বার চান্স রয়েছে এবং 3 ফিট মেয়েদের ক্ষেত্রে 3 ফিট রয়েছে 3 বার চান্স কিন্তু থাকছে। তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু দেখতে প্র্যাকটিক্যাল টেস্ট, ট্রেড টেস্ট কিন্তু নেওয়া হবে, মেডিকেল এক্সাম রয়েছে, বিভিন্ন ধরনের ধাপ কিন্তু এখানে রয়েছে। তারপর কিন্তু ফাইনালি কিন্তু মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে আজ এসে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু এখানে 100 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে। 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে
এদের অফিসিয়াল ওয়েবসাইট এসে এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 17 মার্চ 2024 থেকে আবেদন শুরু হয়েছে। আর এই আবেদন চলতে থাকবে 15 এপ্রিল 2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে আরেকটি তথ্য জানায় দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে, যে এই এক্সাম সেন্টার কিন্তু কলকাতায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে তোমরা। এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের ভ্যাকান্সিসটা জানিয়ে দিই। দেখতে পাচ্ছ ভ্যাকান্সিস কিন্তু এখানে রয়েছে, এই যে হেড কনস্টেবল প্লাম্বার পোস্টের তরফ থেকে ভ্যাকান্সিস রয়েছে। দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। পরবর্তী রয়েছে হেড কনস্টেবল কার্পেন্টারের তরফ থেকে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। কনস্টেবল জেনারেটর অপারেটর পোস্টের তরফ থেকে ভ্যাকান্সিস রয়েছে। কনস্টেবল মেকানিক জেনারেটর মেকানিক 14টি ভ্যাকান্সিস রয়েছে। কনস্টেবল লাইনম্যানের তরফ থেকে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বেতন কাঠামো যেটি রয়েছে, হেড কনস্টেবল প্লাম্বার এবং কার্পেন্টার তরফ থেকে তোমাদের বেতন বা স্যালারি কাঠামো রয়েছে। লেভেল 4 এর স্যালারি পাবে 25,500 টাকা থেকে 81,100 টাকা তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে। বাদ বাকি যে 3টি পোস্ট রয়েছে কনস্টেবল যে পোস্টগুলি রয়েছে, সেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ লেভেল 3 এর কিন্তু স্যালারি তোমরা কিন্তু এখানে পাবে। যেখানে স্যালারি কাঠামো কিন্তু রয়েছে 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা কিন্তু স্যালারি রয়েছে। তো বন্ধুরা ভালো তোমাদের এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা, যেখানে গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। বিএসএফ এর তরফ থেকে নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। তোমাদের এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। যদি আরও এই নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে এসে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।